ময়লা আবর্জনা দেখবেন চাষ করার পরে আবার ওটা লোক দিয়ে বাছাই করতে হয়, জমিন কিরিন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছরে বহুত ময়লা এই জমিনে জমা হয়েছে। স্বাধীনতার 53 বছরে এই জমিনে বহুত ময়লা জমা হয়েছে, বহুত পোকা জমা হয়েছে। এখন আমাদের একটু চাষাবাদ করতে হবে লাঙ্গল দিয়ে। না না না, লাঙ্গল দিয়ে না, কোরআন দিয়ে। কথা কয় না, কথা কয় না। আরে লাঙ্গল দিয়ে কি চাষাবাদ করবে? লাঙ্গল তো হলো 1 নম্বর জাতীয় মুনাফিক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরা হলো জাতীয়, এদের নাম দিয়েছি আমি জাতীয় মুনাফিক। আমার ভাইরা, আমরা কোরআন দিয়ে চাষ করব। কি দিয়া? এই জোরে কোন কি দিয়া? কোরআন দিয়ে কেমনে চাষ করবেন? আল্লাহর কোরআন থেকে প্রমাণ শোনেন। প্রমাণটা দেব আমি, দেব দেব দেব। আমার প্রাণ প্রিয় সাতক্ষীরা জেলার সদর থানা, সদর থানা তো এটা, সদর থানার ধুলিহার বরম্বরাজপুর উমরাপাড়া, বরম্বরাজপুর উমরাপাড়ার পাড়ার প্রিয় ভাইরা, গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন। এই সূরার নাম 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পৃষ্ঠা। একেবারেই প্রথম আয়াত থেকে শুরু করি। আল্লাহ গোটা কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। ফুরকান শব্দ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান সেরে সকলে মহাব্বতে আল্লাহর মধুমাখা কালাম তেলাওয়াত করেন। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে জবান ছেড়ে দিন। আল্লাহর কালাম পড়তে কোনো সমস্যা আছে আপনাদের? ঠান্ডা কি বেশি লেগে গেছে আপনাদের? তাই একটু মহাব্বতে জবান ছেড়ে পড়ুন না, কিছুক্ষণ পরে দেখবেন ঠান্ডা লাগবে না। সেই ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। কথা কয় না? একটু আওয়াজ করে জবান ছেড়ে আল্লাহর মধুমাখা কালাম তেলাওয়াত করেন। সকলে পড়েন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন صدقت يا ربنا وأما الشهد في الحبيب. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী। জবান ছেড়ে মহব্বতে দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জবান ছেড়ে আল্লাহকে দেখায়া বলবেন আল্লাহু আকবার। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف রাওয়াহুল বুখারী। আর একবার জবান ছেড়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার। ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কণ্ঠটাতে না টানে সেই ব্যবস্থা করেন, আওয়াজ মোটা করে দেন, রিভাইভ দেন। وعلى آل سيدنا। বামধার থেকে আওয়াজ কম আসে, একটু জবান ছেড়ে সামনের ভাইরা আওয়াজ দেন, বামের ভাইরা দেন। যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা আসে বসে বরং জবান ছেড়ে একবার দরুদের আওয়াজ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার গোনাহ সবার গোনাহ ক্ষমা করে দাও, আমার গোনাহ সবার গোনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা। চা বিক্রি করেন, চা নাই মাহফিল কমিটির লোক তো, হ্যাঁ এখানে চা রাখতে বলেন, হ্যাঁ ফ্লাক্সে করে চা নিয়ে আসেন, ফ্লাক্সে করে চা আনতে বলেন। মুহাম্মদ চুপ করে থাকে ধোঁকাবাজ, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। ঘোড়া কিটিয়া গাই ঢালো পানি, তোদের চিনি আর কত কাল করবি রে শয়তানি। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। ঘোড়া কিটিয়া গাই ঢালো পানি, তোদের চিনি আর কত কাল করবি রে শয়তানি। আলহামদুলিল্লাহ, উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা। এই সাতক্ষীরার মাটি কোরআনের জন্য খাঁটি, এই সাতক্ষীরার মাটি ইসলামের জন্য রক্ত দিয়ে খাঁটি। সাতক্ষীরার মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে ইসলামের উর্বর শক্তি দিয়ে তৈরি করা একটা ঘাঁটি। উচ্চ আওয়াজে ডান হাত উঁচু করে মর্দে মুজাহিদের মতন কথা বলুন, ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আপনারা সবাই কোরআনকে ভালোবাসেন? আচ্ছা, কারা কারা কোরআনকে ভালোবাসেন দাঁড়ান তো দেখি, দাঁড়াতে হবে। কারা কারা কোরআনকে ভালোবাসেন একটু আল্লাহর দিকে তাকাইয়া দাঁড়ান। আর এই বামের ধারে যারা আছেন সামনের দিকে আগান, যারা বাম ধারে আছেন আমার কাছের দিকে আসেন। ভালোবাসা দূর থেকে হয় না, কাছ থেকে হয়। পিছনের ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আধা ঘন্টার জন্য বসেন। আধা ঘন্টা পরে যদি আপনার ভালো না লাগে, এখন 11টা বাজে, 11:30 পর্যন্ত টাইম দিলাম, যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, আমি কিছুই বলবো না। কিন্তু অনুরোধ করতেছি যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন। সকলে 2টা হাত উঁচু করে দেন, সবাই 2টা হাত উঁচু করে দেন।
এবার হাত দুইটা নাড়া দেন, সবাই নাড়া দেন। এবার হাত দুইটা মুঠা করেন। এবার গলার মধ্যে 3 বার কাশি দেন। আর একবার। এবার হাত খাড়া করে, একেবারে হাত মুঠা থাক, এরকম মুষ্টি মেরে ধরেন, মুষ্টি, হাত মুষ্টি মারেন, একেবারে খাড়া হবে। এইবার আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতন গর্জন করে, মর্দে মুজাহিদের মতন মুসলমানি চেতনা নিয়ে, কোরআনী চেতনা নিয়ে, ইসলামী চেতনা নিয়ে আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, হাত তুলে আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো কোন জায়গায় জ্বালাবেন? সাতক্ষীরার মানুষ এই ভুল করবে আমি জীবনে কল্পনা করিনি। এখনো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাবে। জোরে বলেন, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালা, নারে তাকবীর, আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন, কণ্ঠ টানতেছে, কথা বলে শান্তি পাচ্ছি না। মাইক তো সুন্দর, কিন্তু একটু সিস্টেমটা চেঞ্জ করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলতে হবে মুসলমান, খুশি না বেজার? আপনারা যদি কথা বলেন আমি আপনাদের সাথে কথা বলবো, কারণ ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা 2 তরফা হয়। আমার ভাইরা, আমি এখানে আপনাদের সাথে চিল্লাবো আর আপনারা চুপচাপ বসে থাকবেন, এটা ভালোবাসা হয় না। কারণ আপনার স্ত্রীকে যদি আপনি বলেন আই লাভ ইউ, স্ত্রী ওপার থেকে বলবে আই লাভ ইউ টু। কথা হয় না, ঠিক কি না? আমার ভাইরা, একতরফা ভালোবাসা কিন্তু হয় না। আমি কথা বলবো, আপনারা চুপ করে থাকবেন, এটা কিন্তু হবে না। আল্লাহ পাক শেখাচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাত বাকারা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। বান্দা তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে 10 বার ডাকবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে যাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে যাব। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে ডানে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ নিজেও ভালোবাসায় একতরফা দেয়নি, দিছে। আল্লাহ এক সেটি যে কথা বলেনি, এক ফাক্কিক কথা বলেন নাই যে বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি ডাকবো না, আমাকে ডাকো, আমি তোমাকে স্মরণ করবো না। আল্লাহ বলেছে এ কথা? বলেন নাই। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকলে আমিও তোমাকে ডাকবো, আমার দিকে হেঁটে গেলে আমি তোমার দিকে ছুটে যাবো। আল্লাহু আকবার বলেন। এই জন্য কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আজকের আমরা মুসলমান কথা বলি না বিধায়, আজকের আমরা মুসলমানরা কথা বলা বন্ধ করেছি বিধায় আমাদের মাথার পরে কাঁঠাল রেখে রাম আর বামেরা, নাস্তিক আর জালিমেরা এই গোটা পৃথিবীর রাজত্ব করে চলেছে। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান আজকের কথা বলি না বিদায়, চুপ করে আসি বিদায় আমাদের মসজিদগুলোতে তালা মারার মতন অবস্থা, আমাদের মাদ্রাসাগুলোতে তালা মারার মতন অবস্থা। আজকের আমরা মুসলমানরা কথা বলি না বিধায় আজকের মুসলমানরা নির্যাতিত, আজকের আমরা কথা বলি না বিধায় আমরা নিষ্পেষিত, আজকের আমরা মুসলমানরা কথা বলি না বিধায় এই বাংলার জমিনে বারবার রক্ত দেয় ইসলামপন্থীরা আর ক্ষমতায় যায় নাস্তিকেরা। কথা কয় না ঠিক কি না? রক্ত দেয় কারা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমরা সুযোগ করে দিয়েছি। কারণ কি? আমরা ছিলাম মসজিদে। আমরা ছিলাম কোথায়? একটু আওয়াজ করে কথা বলবেন। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম মসজিদে আর ওরা ছিল ময়দানে। আমরা মসজিদে খালি সেজদায় পড়েছিলাম আর পকেট থেকে তসবিহ বের করে জিকির করেছি।
আল্লাহ 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 আল্লাহ, আর ওদিক থেকে ওরা ময়দান সসি খাইয়েছে। কথা বলে না কেন, ঠিক কি না বলেন? কারণ ওরা আপনাদেরকে মেসেজ দিয়েছে ভুল, আপনাদেরকে ভুল তথ্য দিয়েছে। সেই ভুল তথ্যগুলি কি ছিল? এই দীর্ঘ স্বাধীনতার 53 বছরে আপনারা খালি 17 বছরের দোষ দেন। এই যুগ 17 বছর ধরে চলতেছে না। এ বাংলাদেশ স্বাধীন হয়েছে যেই দিন, ওই দিন স্বাধীন করেছেন যিনি, ভারতের কাছে বিক্রি করার রাস্তা বের করে দিয়েছেন তিনি। হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা ভাবতেছেন 17 বছর ধরে চুলকানি হয়েছে। না, স্বাধীনতার 53 বছর হয়ে গেছে। যেই বাংলার জমিনে 95% মুসলমান বাস করে, যেই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ মাদ্রাসা, যেই বাংলার জমিনে বাংলার আনাসে কানাসে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, যেই বাংলার আনাসে কানাসে আলেমে আলেমে ফাউল, সেই বাংলার জমিনে আজকের আমরা মুসলমান 53 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে এই দেশ, একটি কোরআনের আইন সংসদে আমরা পাঠাইতে পারি নাই। এটা ব্যর্থতা কাদের? সত্যি কথা বলেন, আমাদের ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা স্বীকার করতে অসুবিধা আছে? স্বীকার করতে অসুবিধা আছে? অসুবিধা আছে? নিজেদের ব্যর্থতা স্বীকার করতে অসুবিধা নাই। আজকের আমি কথা বলবো আপনাদেরকে সেই বিষয় নিয়ে, যে আমরা মুসলমান ছিলাম কোথায়, আসি কোথায়, আর যাব কোথায়। কথা বলে না, কথা বলে না কেন, ঠিক কি না? আমরা খালি মনে করি নামাজ পড়াই মুসলমানের কাজ, আমরা মনে করি মসজিদে সেজদা দেওয়াই মুসলমানের কাজ, আমরা মনে করি দাঁড়িয়ে রাখাই মনে হয় মুসলমানের কাজ। মুসলমানের আর কোনো দায়িত্ব নেই। আমার ভাইরা, এই গায়ে পাঞ্জাবি দিলেই মুসলমান হয় না, মাথায় টুপি পরলেই মুসলমান হয় না, মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হয় না। মুখে দাঁড়িয়ে রাখলেই যদি বড় মুসলমান হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান। কথা কয় না, কথা কয় না। কারণ এই এখানে যে কজন লোক আছে, রবি ঠাকুরের মতন দাড়ি কারণ নেই। তো রবি ঠাকুর কি মুসলমান? আওয়াজ করে বলে, রবি ঠাকুর কি মুসলমান? রবি ঠাকুর মুসলমান না। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার মুখে দাড়ি ছিল না, কিন্তু তার মধ্যে ঈমান ছিল। হাত তুলে কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আজকের যে কথাগুলি বলতেছি, এই জোরে কথা বললে, আওয়াজ করে কথা বললে, আপনারা ময়দানে স্লোগান দিলে, আমাদেরকে আপনাদের সামনে ভুল বোঝানো হতো, হুজুর উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনাদেরকে ভুল মেসেজ দেওয়া হতো, হুজুর দেশের পরিস্থিতি ভালো না, সাবধানে ওয়াজ করেন। কথা বলেন, ঠিক কিনা, ঠিক কিনা? হুজুর সাবধানে ওয়াজ করেন, আমরা কিন্তু পাওয়ারে আছি, কিন্তু গিয়ারে। কথা কয় না, ঠিক কিনা? শুধু কি এই ময়দানের কথা বলছি, ওই মসজিদ পর্যন্ত ওরা দখল করেছে। ওই মসজিদ পর্যন্ত দখল করে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ওরা আলেমদেরকে ময়দান থেকে, আলেমদেরকে মেহরাব থেকে টেনে টেনে নামিয়েছে। এখানেই শেষ নয়, আলেমরা হক কথা বললেই মসজিদ থেকে বের করে দিয়েছে। আলেমরা ময়দানে বসে কথা বললে গাল ধাক্কা দিয়ে বের করেছে। আলেমরা হক কথা বললে কুত্তার বাচ্চা পর্যন্ত গালি দিয়েছে। কথা ভাইয়া, ঠিক কিনা বলে? কথা কি আমি ভুল বললাম? একটু আওয়াজ করে বলবেন, ভুল বললাম? কেন কেন গালি দিল? কেন আমরা গালি শুনেছি? এই দেশে আমরা ভাড়াটিয়া নই। এই আওয়াজ করে যারা কথা বলবেন না, মনে করবো আপনি ওই দলে। না, হাত তুলে কথা বলেন, আমরা কি এই দেশে ভাড়াটিয়া? তাই না? হাত তুলে বলেন, আমরা কি এই দেশে ভাড়াটিয়া? তাহলে আমাদেরকে ইচ্ছা মতন ব্যবহার করেছে। আল্লামা সাইদির জন্য দোয়া করার কারণে আমি একটা নয়, দুইটা নয়, 3টা মসজিদের চাকরি ছেড়েছি। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন মুসলমানের জন্য দোয়া করার জন্য যদি ইমামতি চলে যায়, আর সেই জালিমের বাচ্চা, সেই হারামজাদা চাকরি খায়, ও মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। ওর রক্ত পরীক্ষা করে দেখেন, ওর রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। কথা বলে না কেন, ঠিক কিনা বলে? কথা বলতেই হবে। যত জবান বন্ধ রাখবেন
তত বেশি আপনার গায়ের উপরে চেপে বসবে। কথা আমরা বলেছি বিধায় আমরা বিজয় লাভ করেছি। কথা বলে না কেন ঠিক কিনা? যেদিন আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি সেদিন আমাদের চোখের সামনে চোখ রেখে কেউ কথা বলতে পারে না। তার প্রমাণ 5ই আগস্ট। কথা কয় না, খালি পথ খুঁজেছে কোন বাড্ডি পালাবে। কথা কয় না, কথা বলতেছে আমি একটু রাস্তা দিয়ে ওই প্রাইভেট কারে বিমানবন্দর দিয়ে যেতে পারবো না। তো বলতে আভা আপনি তো মায়ের খাবেন, সেই সাথে আমরাও খাবো। হেলিকপ্টার দিচ্ছে এবার ডিউটি চলে যান। কথা কয় না। আমি আপনাদেরকে বলতে চাই এটি আমাদের বলার বিষয় না, এটি আমাদের বলার বিষয় নয়। এই বিষয়ে কথা বলে আর আমরা সময় নষ্ট করতে চাই না। কথা বলে না কারো ঠিক কিনা? সৈরাচারের কথা বলে আর টাইম নষ্ট করার টাইম আমাদের হাতে নয়। এখন বাংলাদেশ 100% ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য উন্মুক্ত হয়ে গেছে। স্বাধীনতার 53 বছরে আমরা চাচার ক্ষমতা দেখেছি, আমরা ভাবির ক্ষমতা দেখেছি, আমরা আফার ক্ষমতা দেখেছি, আমরা বাবার ক্ষমতা দেখেছি, ওদেরকে দেখেছি। ওরা আমার ইসলামের জন্য কিছু করে নাই। আগামীতে আমরা আল্লাহর কোরআন সংবিধানে পৌঁছাতে চাই। যে কোনো মূল্যে রাজি আছেন? খারা খারা হাত তোরে আল্লাহকে দেখা। সব খুলি ফেলবো কি? কথা কয় না, কথা কয় না। কেবল একটা খোলা শুরু করেছি। একটা পাখা আনের চাটা কিছু দিয়েছে স্যার, এটা পাখা তো। এই বলদিপুর কলোনি নাম শুনছেন আপনারা? চেনেন না আপনারা? এই বলদিপুর কলোনিতে আমি ওয়াজ করতে পারি নাই, আমাকে তাড়িয়ে দিয়েছিল। যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি আমার বিরোধিতা করে। ওই মুনাফিকের বাচ্চা মুনাফিক। যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি কথা বলতে দেন নাই। আমি বলতে চাই মুসলমান নাম দিয়ে যারা মাহফিল করে আবার আলেমদেরকে টাইম বেঁধে দেয়, আমার সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। ওর রক্ত পরীক্ষা করি দেখেন, আবু জাহেলের রক্ত ছাড়া আর কিছু পাওয়া যাবে না। কথা হয় না ঠিক কিনা? এই বলদিপুর কলোনি আমি এসেছিলাম, হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগে মনে হয়। আমার কথা বলতে দেয়নি। আপনাদের এলাকায় এক আল্লাহর ওলি ছিল, দেখতে একেবারে পীরের মতন, মাথায় কপালে এই যে কি বলে নামাজের দাগ আছে, মুখে সাপ দাঁড়িয়ে আছে। নামটা না বললেও আপনারা চিনতে পারবেন। এ পীর সাহেব আলেমদের বহুত জ্বালাইছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ পীর সাহেব আলেমদের বহুত জ্বালাইছে। আর সাতক্ষীরার এক চেয়ারম্যান ছিল, ওর নাম বলতে আমার দ্বিধা নেই, কারণ কোরআন শরীফে আল্লাহ মুনাফিকদেরকে চিহ্নিত করে দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফে কাফেরদেরকে চিহ্নিত করেছেন। আজকের আমাদেরকেও চিহ্নিত করতে হবে। ওরা আমাদের আলেমদের নামের তালিকা করেছিল, 116 জন আলেমের নামের তালিকা করেছিল, আর বলেছিল এরা হলো রাজাকার। ওরা যেমন রাজাকারের তালিকা করেছে, ওরা যেমন আলেমদের নামের তালিকা করেছে, অপেক্ষা কর তোরা, তোদের নামের তালিকা হবে জালিমের খাতায়। কথা বলেন ঠিক কিনা? তোদের খাতার নামের তালিকা হবে সৈরাচারের খাতায়। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আজ পর্যন্ত হয় নাই যে 300 মন্ত্রী সহ ক্যাবিনেট প্রধানমন্ত্রী সহ পালিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্র দেখিনি। কথা বলেন কেন ঠিক কিনা বলেন? একটা রাষ্ট্র আপনি দেখা। তাহলে পালিয়ে যখন গেছে তাকে নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। এখন আমাদের কথা বলতে হবে জমিন যখন আমরা পেয়েছি, এই জমিনে আমরা এখন চাষাবাদ করে আমরা ফসল ফলাতে চাই। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি আছেন? রাজি আছেন? এই জমিনে আমরা ফসল ফলাতে চাই। বলবেন কি হুজুর কি চাষ করবেন? সরিষা? কথা বোঝেন না আমার কথা। সরিষা চাষ করবেন? ধান চাষ করবেন?
এই ফসল কোন ফসল? এই ফসল হচ্ছে আল্লাহর দ্বীনের কোরআনের ফসল। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের ফসল। এখন চাষটা করবেন কেমনে? এই চাষ করতে গেলে আগে যখন আপনি কোনো কিছু রোপণ করবেন প্রথমেই আপনার ভুঁই সৃষ্টি হবে। আরে বাবা একটু কথা বলেন আপনারা, ভালো করে বুঝেন। সাতক্ষীরা মানুষ কৃষক বেশি। আপনারা খুব সহজে কৃষকের সঙ্গে যদি আমি উদাহরণ দেই আপনাদের বুঝতে সুবিধা হবে না? ফসল ফলাইতে গেলে আগে চাষাবাদ করা লাগে, মানে শশা লাগে। আমি প্রশ্ন করতে চাই, শশা লাগে কেন? মাটি যেন উর্বর হয়, 1 নম্বর কারণ। কথা বলেন না কেন? 2 নম্বর কারণ শশা হয় কেন? মাটির শক্তি যেন বাড়ে। কথা কয় না ঠিক কিনা? 2 নম্বর কারণ মাটি চষা হয় কেন? ও মাটির মধ্যে যদি কোনো জীবাণু থাকে, কোনো খারাপ কিছু থাকে, এটা যদি বেরিয়ে যায় ঘাস এবং মিথ্যার পার্থক্যকারী আমার ভাইরা, তাহলে কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান মানে কইল কোনটা সত্য আর কোনটা মিথ্যা, দুইটাকে আলাদা করে দেয় সেই ধর্মগ্রন্থ। আওয়াজ করে হাত তুলে বলুন তার নাম কি? কথা কিন্তু বলতে হবে। শুরুতে বলেছি জবান বন্ধ রাখা যাবে, কারণ আল্লাহ আপনার জবান বন্ধ করে দিতে পারত। এই জমিনে কত মানুষ জন্মের পর থেকে কথা বলতে পারে না। আপনারা কি কথা বলতে পারেন? আল্লাহ কি আপনাদের কথা বলার তৌফিক দিয়েছেন? কত মানুষ এই জমিনে আছে জন্ম থেকে চোখে দেখতে পাই না, আল্লাহ ওদের কাতারে আপনাকে আমাকে রাখে নাই। কত মানুষকে আল্লাহ বুবা বানিয়েছেন জন্ম থেকে, আল্লাহ আমাদেরকে বুবা বানাই নাই। কত মানুষকে আল্লাহ 2টা হাত দেয় নাই, আল্লাহ আমাদেরকে 2টা হাত দিয়েছেন। কত মানুষকে আল্লাহ 2টা পা দেয় নাই, আল্লাহ আমাকে 2টা পা দিয়েছেন। আমরা যেই চক্ষু দিয়ে দেখতে পাই অন্ধের কাতারে পড়ি নাই, আমরা যেই হাত দিয়ে ধরতে পারি আল্লাহ ল্যাংড়ার কাতারে ফেলান নাই, আমরা যেই পা দিয়ে চলতে পারি আল্লাহ আমাদের প্রতিবন্ধীর খাতায় নাম লেখান নাই, আমরা যেই চোখ দিয়ে দেখতে পারি আল্লাহ আপনাকে আমাকে অন্ধের খাতায় নাম লেখান নাই। আল্লাহ আপনি আমি কথা বলতে পারি, আল্লাহ আপনাকে আমাকে বোবার খাতায় নাম লেখান নাই। এ মুসলমান, সেই তৌফিক যেই আল্লাহ দিল, ওই আল্লাহর কথা বলতে আপনাদের কোনো আপত্তি আছে? কথা বলবেন। এই কণ্ঠ যদি ভেঙে যায়, এই কণ্ঠ যদি নষ্ট হয়ে যায়, যাক আল্লাহকে বলতে পারবো আল্লাহ সাতা সাতা। এই স্লোগান দিতে আমার কণ্ঠ ভাঙেনি, আমার কণ্ঠ ভেঙেছে তোমার কোরআন পড়তে চেয়ে। বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত, যিনি এত সুন্দর তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত শুনে গোটা পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত। ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল আল্লাহ আমি যেন কোরআন পড়তে পড়তে মারা যাই। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার সেই দোয়াটি কবুল করেছেন। তিনি সূরাত নদীর ধারে যেয়ে সূরাত ওয়াদ-দুহা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ ওয়াদ-দুহা ওয়াদ-দুহা সুন্দর করে যখন পড়তেছেন, পড়তে পড়তে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই পর্যন্ত যখন তিনি গিয়েছেন লাশ ফেটে গেছে, তিনি আল্লাহর জমিনে শুয়ে পড়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ তার দোয়া কবুল করেছে। এ মুসলমান ভাইরা, এই জবান নেতার পিছনে দিয়েছেন 17 বছর, এই জবান নেতার পিছনে দিয়েছেন 17টি বছর। এ মুসলমান, এই হাত ব্যয় করেছেন চুরি করার পথে, ভোট চুরি করেছেন এই হাত দিয়ে। কথা বলে না কেন? এক রাত্রি সব জ্বালাই দিয়েছেন, দিনের ভোট রাতে। 2018 সালে আমি যখন নির্বাচন করার জন্য ভোট দিতে যাই, আমার কয় হুজুর সালামু আলাইকুম বাড়ি যান। আমি কই আব্বা ভোট দেব না। বলতে আপনার ভোট যদি হয়ে যায় আপনি 1 কাপ চা খান, গাড়ি ভাড়া দিচ্ছি বাড়ি চলে যান, আপনার ভোট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলেন ও কত বড় সিটা। আমি নতুন ভোটার 2018 সালে, আমাকে কেন্দ্রে ঢুকতে দিল না। আমি যে বলতেছি ভাই আমি আমলে কি ভোট দেবো, সত্যি বলতেছি আমার তো ঢুকতে দিয়ে জীবনে ভোট কেন্দ্র দেখিনি। কথা কয় না, কথা কয় না। বলতে হুজুরি যাই দাও। আমি গিস যাওয়ার পরে আমার পাশে 5 জন, সাথে আছে পুলিশ। এই পুলিশ হচ্ছে 1 নম্বর বাটপার। হাত তোলা, কথা বলে না কেন? দেখতে না ডক্টর ইউনূস বলেছে বাংলাদেশ থেকে অনতি বিলম্বে র্যাব বাহিনীকে বিলুপ্ত করা হবে। কেন? এই স্বৈরাচারের পিছনে সব থেকে বেশি হাত ছিল পুলিশের আর র্যাবের। হাত তোলা, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলে? এরা সব থেকে বেশি জুলুম করেছে আপনাদের উপরে, আমাদের উপরে। কি আমি কি বানিয়ে বলছি?
আমার কথাই মনে হয় আপনারা রাগ করতেছেন, আমার কথা আপনাদের খারাপ লাগতেছে। এক একজনের নামে 21টা ও ধরে নিয়ে গেছে, বলতিস ভাই আমার কি দোষ, আমার নামে মামলা টামলা নিয়ে ধরতেছেন কেন? বলতে মামলা কটা নিবি থানায় হাট। কথা বলেন না কেন আপনারা? এই কথা বলিনি, বলতে কটা লাগবে মামলা, তোর মামলা নেই তাই তুই আফসোস করতেছিস, থানায় চল কটা লাগবে। বলতে কি মামলা নিবি, তোর পছন্দ অনুযায়ী দেবো। কথা কয় না। এ যাওয়ার পরে বের করিছে গাছ কাটা কেস, প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা করা কেস। কথা কয় না রে, কথা কয় না। পুলিশ মারা কেস, রাস্তায় গাছ ফেলা কেস। কথা কয় না, কথা কয় না। তো হঠাৎ করে মামলা দিতে 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 এমন পর্যায়ে চলে গেছে, পিছন দিক থেকে দাও, মামলা দিতে দিতে এক পর্যায়ে চলে গেছে, এক লোকের নামে মামলা দিয়েছে, দেওয়ার পরে ও লোকের বউ থানায় গেছে। সেই বলতেছে ভাই একটা কথা বলবো ওসি সাহেব। বলতে বলেন। বলতেছে আপনি যে আমার স্বামীর নামে মামলা দিলেন, আপনি জানেন আমার স্বামী কেডা? তো বলতে তা তো জানি না, কিন্তু আপনার স্বামীর নামে তো মামলা হয়েছে, আপনার স্বামী অপরাধ না করলে মামলা হলো কি করে? শাসি বলতিস কি আমার স্বামী এত বড় বেঈমান হওয়ার কথা না, এখান থেকে 15 বছর আগে মারা গেছে, ও এত বিয়াদব হইল কি করি? এই এই খুন করার জন্য ও কবরেতে উঠে এসে খুন করতে পারলো, আমার সঙ্গে দেখা করতে পারলো না। আরে কথা কয় না কেন আপনারা? বলতে শাসি কেন কি হইস? বলতে আরে তো তোমার চাচা তো মারা গেছে 15 বছর আগে। তা আমি শুনতে আসলাম, আচ্ছা যা গেছে গেছে, এইবার তার যদি তোমার চাচা আসে খুন করতে, খবরদার আমার একটু খবর দিও যেন আমার সঙ্গে দেখা করে যায়। কথা বলে না কেন, ঠিক কিনা? এর অর্থ হলো এইটা। এই কথার দ্বারা আমি আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, সেই লোকটা মারা গেছে 15 বছর আগে, তার স্ত্রী জানে না, পরিবার জানে না, সন্তান জানে না। এইরকম অজ্ঞাতনামা 15 বছরের আগের মরা লোকের নামেও মামলা হয়েছে। কথা বলে হাত তোরা, দুই হাত তোরা, কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের উপরে জুলুম করে বা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, ওরা কিছু হোক আর না হোক মুসলমানের খাতায় ওদের নাম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাত তোলে, হাত তোলে, হাত তোলে, কথা বলেন। ওই পিছনের বাইরে হাত তোলে, হাত তোলে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শরীফ খোলেন, আমি দলিল দিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে বলে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার দুনিয়ার মুসলমানেরা শোনো, কোন ব্যক্তি যদি একজন মানুষের জীবন বাঁচিয়ে দেয়, আমার আল্লাহ বলে ও যে তো গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর কোন ব্যক্তি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কয়জন মানুষকে? একটু আওয়াজ করে বলেন, কয়জন? একজন, 100 জন নয়, কয়জন? একজন। একজন মানুষের জীবন যদি কেউ বাঁচায়, সে যেন গোটা জাতির জীবন বাঁচিয়ে দিল। আর যদি পক্ষান্তরে একজন মানুষকে কেউ অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। কথা আমি বলেছি? জোরে বলেন, কথা কে বলেছেন? আল্লাহর নামটা জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ বললেন, তাহলে গোটা জাতিকে হত্যা করলো। আমার ভাইয়েরা, 3000 মানুষ, 3000 ছাত্রকে হত্যা করেছে 5ই আগস্টের আগে। কথা বলে না, কথা বলে না কেন? পিলখানায় অসংখ্য আর্মি, মেজর, কর্নেল, পিলখানা হত্যাকাণ্ডের কথা কি আপনারা ভুলে গেছেন নাকি? পিলখানা এদেশের জাতির সম্পদকে হত্যা করেছে। শুধু হত্যা করে শেষ হয় নাই, এ বাংলার জাতির শ্রেষ্ঠ সন্তান
মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা গোলাম আজমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান কামরুজ্জামানকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান কাদের মোল্লাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই জাতির বিশ্ববরেণ্য মুফাসসির যারা হাতে হাতে রেখে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই কোরআনের পাখিকে মৃত্যুদণ্ড দিয়ে ক্ষান্ত হয় নাই, অবশেষে জেলখানায় নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। এদের সম্পর্কে আল্লাহ 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় কি বললেন? যে একটা মানুষকে হত্যা করে সেজন্য গোটা জাতিকে হত্যা করে। কথা বলেন, কথা বলেন। এখন ও কি একটা মানুষকে হত্যা করেছে? তাহলে কি পরিমাণ অন্যায় করছে বা চিন্তা করেন। এই আমার মুসলমান ভাইরা, এখানেই শেষ নয় রে। এই বিএনপি করেন কারা কারা? হাত তোলেন দেখি, কিরাম সাহস তোলেন। না না, তুলতে অসুবিধা কি? এখন তো আর আমলিক নেই। হাত তোলেন, আমি খারাপ বলবো না আপনাদের। আচ্ছা একজন ওই সৎ, আচ্ছা হাত নামান। আচ্ছা জামাত বুকির পাড়ার সাহস কেরাম দেখি, জামাত ইসলাম করেন কারা কারা? হাত তোলেন। ওরে আল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো। আমি দেবহাটায় এই সৈরাচারের আমলে মাহফিলে গিয়েছিলাম। আমি বলতেছি আমলিক করেন কারা কারা? কেউ হাত তোলে না। মাহফিলে ভিডিওতে প্রমাণ আছে। বিএনপি করেন কারা কারা? তারাও হাত তোলে না। লাস্টে বলতেছে জামাত করেন কারা কারা? ওরে বকির পাটায় আল্লাহ এদের সাহস দিয়েছে, বলতে আমরা সবাই জামাত। আপনারা মারহাবা বলতে পারলেন না আপনারা? তাহলে বোঝা গেল এদেশে বাপের বেটা কুদ্দুস জামাত ইসলাম। কথা কয় না, কথা কয় না। এরা বুলেটের সামনে যে ও বলে আনা মুসলিম, আনা মুসলিম, আনা মুসলিম, আমার বুকে গুলি কর, এরপরেও বলবো আমি জামাত। কথা বলে না কেন? ঠিক কিনা? আমার মাথায় বুলেট মার, এরপরেও বলবো আমি জামাত। আমার পরিবারকে হত্যা করে ফেল, এরপরেও বলবো আমি ইসলামী আন্দোলন করি। আমার চাকরি চলে যাবে, ব্যবসা চলে যাবে, আমার ব্যবসা চলে যাবে, চাকরি হারাবো, পিতা হারাবো, সন্তান হারাবো, স্ত্রী হারাবো, জমি হারাবো, সম্পদ হারাবো। এরপরেও যদি বলা হয় তুই কোন দল, আমি নির্দ্বিধায় বলতে পারি আনা মুসলিম, আনা জামাত ইসলাম। কারণ এদেরই সৎসাহস আছে যারা আল্লাহর কোরআনের আন্দোলন করতে চায়। এটা না, হাত তুলে কথা বলেন ঠিক কিনা? যে কথা বলছিলাম, ওই একজন ভাই হাত তুলেছে, আমি খুশি হয়েছি। যিনি বিএনপি করেন, বিএনপি তো খারাপ না। কথা বলে না কেন? খারাপ না, কারণ বিএনপি স্বৈরাচারিতা করিনি আমাদের সাথে। কথা বলেন না কেন? এইবার আমি বলি, বলতে দেন। ওই বিএনপির একজন বড় নেতা ছিল, ওর নাম ছিল ইলিয়াস আলী, বুঝছেন? হ্যাঁ, তাকে গুম করে হত্যা করে আমাদের আফা ওর বাড়িতে যেই 6 বছরের ছোট্ট একটা বাচ্চাকে এইভাবে ধরছে। মা তুমি কেঁদো না, তোমার বাবাকে আমি ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। ওরে সিটার, তুই ওর বাবাকে মারলি, গুম করলি, হত্যা করলি, আবার তার বাড়িতে যে তার কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চাকে মিথ্যা সান্ত্বনা দিলি। মা চিন্তা করো না, তোমার বাবাকে আমি অতি সত্বর ফিরিয়ে দেব। আপনারা বলেন এর থেকে বড় বাটপারি, এর থেকে বড় সিটারি আর কিছু হতে পারে? এ আওয়াজ করে বলেন, হতে পারে? হতে পারে না। আমি বোঝানোর জন্য কথাটা আনলাম, আমার ওয়াজের বিষয় ওইটা নয়। আমি আপনাদেরকে যে মেসেজটা শোনাইতে চাই সেটা হলো এই, আবার মুসলমান ভাইরা, আজকের সময় এসেছে, ওরা হত্যা করেছে, আগে জমি চাষাবাদ করতে হবে, এরপরে ফসল লাগাতে হবে। তার অর্থ হলো এই সাতক্ষীরার মানুষ আপনারা, এর অর্থ হলো এই, আগে বাংলার জমিন থেকে স্বৈরাচার মুক্ত করতে হবে। এখনো বাংলাদেশের আনাচে কানাচে স্বৈরাচারেরা ঘুরে ফিরে বেড়াইতেছে। কথা কয় না ঠিক কিনা?
যতক্ষণ না পর্যন্ত এদেরকে বিদায় করতে না পারবেন, আপনি আল্লাহর কোরআনের আইন কায়েম করতে, শাসন করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ 2 দিন আগে ঢাকার সচিবালয়ে আগুন ধরাই দিছে। এইরা ঢাকার সচিবালয়ে আগুন ধরাই দিছে। ওবাইদুল কাদের কাকা সহ, পলক আহমেদ সহ বড় বড় মন্ত্রী যারা ছিল, ওদের যত দুর্নীতি আছে যেন ধরতে না পারে, সব কাগজপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই রে, ওই আমার আমলিক ভাইরা, আপনি সচিবালয়ে আগুন দিয়ে কি করবেন, নথিপত্র পোড়াই দিয়ে কি করবেন? আমার আল্লাহ 1400 বছর আগে কোরআন শরীফের ভিতরে আয়াত দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ ঘাড়ে কি আছে রে বাবা? কথা কয় না রে। কিরামান কাতিবিন, এখন কেমনে ফাঁকি দিবা? তাই এক লোক আমার বলতে, হুজুর ও জালিমের ঘাড়ে ওই পবিত্র ফেরেশতা থাকবে? আমি বলতে, তাও তো চিন্তার বিষয়। এত অপবিত্র মানুষের কাঁধে যখন, একটা কথা বলি, মানুষ যখন বাথরুমে যায়, আপনারা এটা জানেন কি না? মানুষ যখন বাথরুমে যায় কাঁধে কিন্তু ফেরেশতা থাকে না, জানেন এটা আপনারা? থাকে না, বাইরে দাঁড়িয়ে থাকে। যখন মানুষ বাথরুম থেকে এসে যতক্ষণ না পর্যন্ত উজু না করে, ততক্ষণ পর্যন্ত আপনার ঘাড়ে রহমতের ফেরেশতা আসে না। আমার কথা বুঝতেছেন আপনারা? ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আমার বলতে, হুজুর ওরা যে পরিমাণ অপরাধ করেছে ওদের ঘাড়ে, আর যে পরিমাণ অপবিত্র ওরা, ওদের ঘাড়ে ফেরেশতা থাকবে। আমি চিন্তা করলাম, তাও তো কথাটা একেবারে খারাপ বলিনি। কথা কয় না কেন, ঠিক কি? তাহলে এদের বিচার কি করি হবে? আল্লাহ বলতেছে, কোরআন শরীফ খোল, আমি আল্লাহ দেখাই দিচ্ছি। আল্লাহু আকবার কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, কিরামান কাতিবিন লাগবে না, ওদের বিচার করতে গেলে সচিবালয়ে আগুন দিলে, নথিপত্র পোড়াই দিয়েও লাভ হবে না। কিরামান কাতিবিন যদিও না থাকে, এরপরেও আমি আল্লাহ বিচার করতে পারবো। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ কেমনে পারবেন? প্রমাণ দেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাত ইয়াসিন, এরপরে 18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূরের মধ্যে এক জায়গায় নাই, 2 জায়গায় দলিল আছে। এরপরে 12 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 3টা দলিল দিলাম। আমার আল্লাহ 1 নম্বরে দলিল বলেছেন, আল ইয়াউমা নাখতিমু على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ কয়, ওই দিন তোর মুখ বন্ধ করে দেব। কি বন্ধ করে দেব? মুখ। ওয়াতুকাল্লিমুনা, কথা বলবে। আইদিহিম, তোর হাত, যে কলমের খোসা দিয়ে তুমি, ওই দিন তোমার হাত কথা বলবে, আল্লাহ জবান বন্ধ করে দেবে, তোমার হাত কথা বলবে। হাত বলবে, তুই কোরআনের পাখি আল্লামা সাইদির ফাঁসি দিয়েছিস, কথা বলে না। আল্লাহ কয়, এই পা দিয়ে তোমরা কোন জায়গায় যে অপরাধ করেছো, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই দিন তোমার মুখকে আল্লাহ বন্ধ করে দেবে। ওই দিন তুমি কোন জায়গায় যাবা রে? ওই দিন তুমি পালাইতে পারবা না। তোমার যত প্রমাণ আছে আমার আল্লাহ বের করতে পারে কি পারে না? এজন্য আমার ভাইরা, এই বাংলাদেশের জমিনে এখন যদি আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে যান, আপনার কয়েকটা জিনিস আগে চাষাবাদ করতে হবে, তারপরে ফসল লাগানি লাগবে, কথা কয় না, ঠিক কি না? এখন আসেন, আমার ওয়াজের বিষয়, আগে চাষাবাদ করব, তারপরে ফসল লাগাবো। এখন কি আমি চাষ শুরু করব? এই দেখেন, কথা কয় না।
ফসল লাগাতে গেলে চাষ করা লাগবে না? বাবা আপনারা সাতক্ষীরার মানুষ বুঝতেছেন তো আমার কথা? হ্যাঁ, কৃষক মানুষ তো আমরা বেশি কৃষকের কাজ করি রাস্তাঘাটে, কৃষকেরা সহজ কথাই বোঝে। তাহলে আগে চাষাবাদ না আগে ফসল? আগে চাষাবাদ। তাহলে চাষাবাদ করতে হলে আগে জমি চাষা লাগবে। এখন আসেন আমরা একটু জমি চাষ করি। আমার ভাইরা, আমি গত 2 দিন আগে আমার মাহফিল ছিল এই যে মাগর, যশোরের পরে মাগুরা জেলা। কোন জেলা? কোন জেলা? মাগুরা জেলা, মোহাম্মদপুর থানা। ওখানে শতকরা 99 জন লোক আমলিক করে। তা আমি তো জানি না, কথা হয় না। আমারে দাওয়াত দিছে যুবক পোলাপান। এখন আমি গেছি, আল্লাহ রে, আমি তো খালি টার্গেটে আছি। আমার সামনে একদিন আসলে খালি হয়, আমি খুঁজ দিছি এরম মাল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি খালি খুঁজ দিছি। আমি কেবলমাত্র ওয়াজ এখনো শুরু করিনি। এক হুজুর দ্বিতীয় বক্তা, কত বড় সিটা চিন্তা করেন। ও হুজুর দ্বিতীয় বক্তা, আমার আগে ওয়াজ করিস। ও মাইক নিয়ে আমার বলতিস কি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আমার নামের আগে কয়, যেই মাত্র বলেছে আমি বললাম হুজুর রাখেন, আপনি যে আমারে আন্তর্জাতিক বললেন, আমার পোস্টারে কি আন্তর্জাতিক লেখা আছে? কথা বলেন না কেন আপনারা? কয় না। আচ্ছা আমার ভিজিটিং কার্ড বের করেন। আমার ভিজিটিং কার্ডে কোথাও লেখা আছে? দেখেন তো, এখানে দেখেন ভিজিটিং কার্ডে কোথাও আন্তর্জাতিক লেখা আছে? দেখেন দিন, কোনো জায়গায় লেখা নেই। আমি বললাম আপনি আমার নামের আগে আন্তর্জাতিক লিখলেন কেন, বললেন কেন? উনি কয় কি হুজুর ঠিক আছে। আমি বলিস ঠিক আছে। আমি বলে সিটারি করা জায়গা পান না? না, আমি আন্তর্জাতিক, আপনি আন্তর্জাতিক চেনেন? আন্তর্জাতিক হুজুরকে আপনারা ফাঁসির কাছে জ্বলাইছেন। কথা হয় না, ঠিক কি না? এদেশে আন্তর্জাতিক বক্তা একজন তৈরি হয়েছে, যার হাতে হাত রেখে কালেমা পড়ে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই হাত তোলে কথা বলে না কেন, ঠিক কি না বলেন? আমার ভাইরা, সেই আল্লামা সাঈদী উনি একমাত্র আন্তর্জাতিক হতে পারে, আমি আন্তর্জাতিক না। এই আন্তর্জাতিক আমাকে বললেন মানে আপনি আমাকে অপমানিত করলেন। কথা বলেন, ঠিক কি না? আমি এই কথা বলার পরে হুজুর নেমে গেছে। আমি এখন ওয়াজ শুরু করিনি, আমার কাছে এসে বলতেছি হুজুর একটা কথা, কোনো দলের বিরুদ্ধে আর কোনো ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। চাষাবাদ কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল করেন। কথা বুঝতেছেন আমার কথা? চাষাবাদ কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল করেন। আমি বললাম আজকে তদ্বি চাষ শুরু করব। আমার এসে বলতেছে হুজুর ওয়াজ করা যাবে না কোনো দলের বিরুদ্ধে বা ব্যক্তির বিরুদ্ধে। আমি বললাম আপনি কাফের। আরে কথা বলেন আপনারা? হুজুর কিন্তু আবার দ্বিতীয় বক্তা। আমি বললাম আপনি কাফের, কালেমা পড়ে মুসলমান হন। কথা বলেন না কেন আপনারা? উনি বলল হুজুর আপনি আমার চেনেন? আমি কই আপনি কে এটা আমার চেনার দরকার না, এই মুহূর্তে আমি দেখতেছি আপনার চোখে স্বৈরাচারের গন্ধ পাচ্ছি। হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আমি দেখতে পাচ্ছি আপনি স্বৈরাচারের গন্ধ আপনার মধ্যে পাওয়া যাচ্ছে। এই কথা 17 বছরটি ধরে শুনেছি। কোন দলের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। এটি 17 বছর আগের ইতিহাস, এখন এই কথা চলবে না। আমি বললাম আপনি কাফের, 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 কয় দলিল দেন। আমি বললাম এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করছে। আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে আমিও করব। কথা কই না রে? আরো জোরে কথা বলে না কেন, ঠিক কিনা? উনি আলেম মানুষ, আমার চিনতে পারেন। আমি বললাম আপনি আমার চেনেন? আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করিস, আমি করবো না, আপনি নিষেধ করবেন? আপনি কোন কে, আপনি কে? কয় আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে কোন জায়গায় ওয়াজ করিস? আমি বলতেছি কি আবুল্লাহ সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব জীবনে পড়নি? কথা কয় না কুদ্দুস? এই কুদ্দুসের বাপ কথা কইনি কেন? আপনারা বলেন কোরআন শরীফে আল্লাহ আবু লাহাবের নামে একটা সূরা দিয়েছেন। সত্যি কথা বলবেন, ওই আবু লাহাব, সূরা লাহাবের মধ্যে আল্লাহ যে সূরাটা দিয়েছেন আবু লাহাব, এই সূরার ভিতরে আল্লাহ কি আবু লাহাবের পক্ষে বলেছেন না বিপক্ষে? এই দেখেন কথা বলে সবাই বলেন বিপক্ষে বলেছেন। তাহলে এইবার বলে ও বলল কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, তা আল্লাহ নিজেই তো আবু লাহাবের বিরুদ্ধে ওয়াজ করছে। কথা কয় না, ঠিক কিনা? তা আবু লাহাব তো একটা ব্যক্তি। হুজুর তখন কথা কয় না, চোখ মোটামুটি হয়ে গে। এরপরে বলতেছি, আমি বলতেছি হুজুর ফেরাউনের কথা জীবনে পড়নি? কথা কয় না, কথা কয় না। আপনারা বলেন কোরআন শরীফে আল্লাহ কি কোরআন শরীফে ফেরাউনের জন্য দোয়া করিস?
এই কথা কয় না কেন? আল্লাহ কি কোরআন শরীফে ফিরাউন, নমরুদ, হামান কামানের জন্য দোয়া করিছে না ওদের ভণ্ডামি, ওদের মুখোশ উন্মোচন করছে? ওদের মুখোশ উন্মোচন করে দেছে। তা আমি বললাম আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে, কোন বাপের সাবালের ক্ষমতা নেই আমাকে এখানে ওয়াজ করতে না। আমার ঝামেলা করবেন স্টেজ থেকে নেমে যাব। কথা কয় না, কথা কয় না, কথা বলবেন স্টেজ থেকে নেমে যাব, আমার চিনেন না। আমি বললাম এখানে আল্লাহর কোরআন থেকে কথা হবে, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা হবে। আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে বল আমিও বলবো। কারণ গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ 3টা সূরা দিয়েছেন। হাত তুলে কোন কয়টা? 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 গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ 3টা সূরা দিয়েছেন। 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, 2 নম্বর দলিল 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুনাফিকুন, 3 নম্বর দলিল 30 নম্বর পারা, 23 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাফিরুন। আমার আল্লাহ গোটা কোরআনের ভিতরে আল্লাহ মুনাফিকদের নামে সূরা দিয়েছেন, মুমিনদের নামে সূরা দিয়েছেন, আল্লাহ কাফেরদের নামে সূরা দিয়েছেন। আল্লাহরে বললাম মালিক রে, ও গো আমার মালিক, আল্লাহু আকবার কোন, ওই আমার মালিক, আমি আপনার কাছে জানতে চাই কাফেরদের নামে আলাদা সূরা কেন, মুমিনদের নামে আলাদা সূরা কেন, মুনাফিকদের নামে আলাদা সূরা কেন? আমার আল্লাহ কয় দুধের সাথে কেরোসিন যেমন মেশে না, দুধের সাথে তেল যেমন মিশে না। কথা কন না কেন আপনারা? আল্লাহ কয় একজন মুনাফিক আর একজন মুমিনের সাথে কোন মুনাফিক একসাথে হতে পারে না। এই জন্য আমি সূরা আলাদা করে দিয়েছি। কথা কি বুঝতেছেন আপনারা? আমি আল্লাহকে বললাম আল্লাহ তাহলে কোটা কোরআন শরীফে আল্লাহ সব আলাদা করে দিয়েছেন। এখন আসেন আমরা কাফের চিহ্নিত করব, মুনাফিক চিহ্নিত করব। এখন আসেন চাষাবাদ শুরু। রেডি? কথা কয় না? রেডি? রেডি? আচ্ছা এবার চাষাবাদ শুরু করেন। আমার ডক্টর ইউনূস সরকার তিনি বলেছেন, এই কয়েকদিন আগে ধরা পড়েছে সংবিধানের মধ্যে আমাদের আফা লিখে গেছে মুসলমানদের জাতীয় স্লোগান নাকি জয় বাংলা। বুঝেন? বুঝেন কাদের স্লোগান? আমি শুনি তো অবাক। আমি কি মুসলমানদের বাংলাদেশের স্লোগান, জাতীয় স্লোগান, জাতীয় স্লোগান জয় বাংলা? এই জয় বাংলা করতে করতে ওরা ধর্ষণ করেছে। কথা বলে না কেন আপনারা? ঠিক কিনা? এই জয় বাংলা করতে করতে গোটা দেশটাকে জাহান্নামে পরিণত করেছে ওরা। আমি বলতে চাই আপনাদেরকে আজকে চাষাবাদ শুরু হবে এইটা দিয়া। বাংলার জমিন থেকে অনতি বিলম্বে বিএনপির ভাইদেরকে বলবো, জামাত ইসলামের ভাইদেরকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে, অনতি বিলম্বে বাংলার জমিন থেকে জাতীয় স্লোগান জয় বাংলা কেটে দিতে হবে। ডক্টর ইউনূস বলেছে মুসলমানদের জাতীয় স্লোগান জয় বাংলা হতে পারে না, পারে না, পারে না। মুসলমানদের জাতীয় স্লোগান হবে। তাহলে হাত তুলে বলুন লিল্লাহে তাকবীর। যারা হাত তুলবেন না মনে করবো ওই ধরে দুইটা হাত উঁচু করেন, খাড়া করেন, খাড়া করেন, খাড়া করেন, বলেন মুসলমানদের জাতীয় স্লোগান বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। মুসলমানদের জাতীয় স্লোগান হবে লিল্লাহে তাকবীর। বলবেন হুজুর দলিল দেন। কথা কয় না? দলিল লাগবে না? দলিল লাগবে না? এই তো আল্লাহর কোরআন শরীফের ভিতরে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহু আকবার কয় না? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে দলিল দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার আল্লাহ কয় ও বান্দা তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও, আমি আল্লাহর নামের স্লোগান দাও। এইবার বলেন আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? আরে বলেন না বাবা, বলেন না। আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। বলেন আল্লাহ যেখানে মহান আছে পৃথিবীতে আর কোন স্লোগান কি মহান হতে পারে?
হাত তুলে বলেন স্লোগান মহান হতে পারে? আর কোন স্লোগান মহান হতে পারে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিন থেকে 5টি জ বদলাতে হবে। কয়টা জ? হাত তোলেন সবাই, হাত তুলে বলেন কয়টা কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যদি কষ্ট হয় আর 5 মিনিট পরে দোয়া করব। সত্যিকার অর্থে আপনারা খারাপ লাগতেছে আপনাদের? কারণ আমি একটু হক কথা বেশি বলি, কারণ যদি বেশি এই 17 বছর আপনারা মিষ্টি খাইছেন বেশি, আর মিষ্টি বেশি খালি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, এই জন্য আমি একটু তিতা দিচ্ছি। তিতা কথা কয় না, কথা কয় না। আর হক্কুমুররুন সত্য কথা তিতার আগে, আর আমি তিতা বলি। আর তিতা ওয়াশ করলে আপনাদের অনেকের শরীর জ্বলতে পারে, এনার্জি হতে পারে। এনার্জি আবার 2 প্রকার, একটা খাইলে চুলকায় আর একটা শুনলে চুলকায়। কথা কয় না, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আমি মাঝে মাঝে বলি, আরে যদি সত্য কথা কই, আরে বরমরাজপুরের কিছু লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে। প্রথমে জমির থেকে উঠাতে হবে, উঠাই ফেলাই দিতে হবে। 5টা জ। হাত তোলেন কয়টা কয়টা কয়টা? 5টা জ। কয়টা জ? 5টা জ। জ মানে কোন জ জানেন? বুর্গি জ। ক খ গ ঘ উম্ম স স বুর্গি জ। এই বুর্গি জ দিয়ে 5টা জিনিস পাল্টাতে হবে। রাজি আছেন? মানে কি জমিন থেকে উঠাই কি করতে হবে বাবা? কথা বলেন, কোথায় দিতে হবে? কারণ জমি তো আগে চাষাবাদ করতে গেলে উর্বর করা লাগবে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে চাষ করতে গেলে আগে উর্বর করা লাগবে না? তারপরে না চাষ করবেন। এরপরে আবার শুধু ওই করলে হবে না, পরে আবার মই দিয়ে কি করতে হবে? কথা কয় না, মই দিয়ে পাশই দেওয়া লাগবে। মানে চিরুনি অভিযান। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ কত কৌশলবিদ দেখেন। আল্লাহ কয় চিরুনি অভিযান দাও। এইবার মুসলমান সরেন, 5 জ পাল্টাতে হবে। তার নাম্বার 1 নাম্বার বলে ফেলছি অলরেডি, একটা হলো জাতীয় স্লোগান। তাহলে মুসলমানদের জাতীয় স্লোগান পাল্টাতে হবে। মুসলমানদের জাতীয় স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 নাম্বার গেল। আরে 2 নম্বরে মুসলমানদের যা পাল্টাতে হবে, 2 নম্বর জ হলো জাতীয় সঙ্গীত। কথা বলেন, জাতীয় সঙ্গীত। বলে জাতীয় সঙ্গীত আবার কি ক্ষতি করল? আমার স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে এই জাতীয় সঙ্গীত আছে না নাই? দাঁড়িয়ে না বসে? বলে বলেন, জোরে বলেন, দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে পড়ে। এইবার আওয়াজ করে সবাই বলুন, এই জাতীয় সঙ্গীত কার লেখা? বাংলাদেশের কবির লেখা না ভারতের? এটাই দেখেন, ভারতের নাম বলতে আপনারা ভয় পাচ্ছেন নাই? বলেন, এই কবিতা বাংলাদেশের কবির লেখা না ভারতের? ভারতের। আচ্ছা, যিনি লিখছেন উনি কি মুসলমান না হিন্দু? আচ্ছা, যদি হিন্দু হয় তার নামটা কি বলা যাবে? রবীন্দ্রনাথ? আচ্ছা, তাতেও কোনো সমস্যা নেই। ভারতের হোক অসুবিধা নেই, হিন্দু হোক অসুবিধা নেই, রবি ঠাকুর হোক তাতেও অসুবিধা নেই। অসুবিধা হলো এই জাতীয় সঙ্গীত আমরা সম্মান করে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে আমরা পড়ি কেন? দেশকে সম্মান করি। আমার প্রশ্ন হলো, কোন মুসলমান কি দাঁড়িয়ে মূর্তিকে সম্মান করতে পারে? হাত তুলে কর, পারে? 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 কোন মুসলমান মূর্তিকে সম্মান করতে পারে না। অথচ আপনি এই স্বাধীনতার 53 বছরে জাতীয় সঙ্গীতের নামে আপনি মূর্তিকে সম্মান করেছেন। যদি বলেন হুজুর কিভাবে, আমি একটু সংক্ষেপ করে আপনাদেরকে বোঝাই দিব, যদি আপনাদের কষ্ট না হয়। বলবো কি আপনার জাতীয় সঙ্গীত বলেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণী, ও আমার প্রাণী বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপরের কলি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়াছ বটের মূলে
নদীর কুলে কুলে। এবার অর্থ শোনেন, বলবো বলবো কি আসল বিষয় আসো বটের মূলে নদীর কুলে কুলে। বলেন তো সত্যি কথা বলবেন, আমি যদি মিথ্যা বলি একজন দাঁড়ায় বলবেন আপনার কথা মিথ্যা। জাত বিশ্বকবি রবি ঠাকুর, তুই চুরি করি বিশ্বকবি হয়েছিস। বিশ্বকবি হওয়ার কথা ছিল জাতীয় কবি নজরুলের, কথা কয় না। তুই চোরের করে চোরা, তোর লেখা সঙ্গীত আমরা পড়ব ভাবলি কি করি। এখন সেই জাতীয় সঙ্গীতের মধ্যে ওরা হিন্দুদের মূর্তি পূজা করতে বলিছে। যদি বলেন কিভাবে, বটের মূলে নদীর কুলে কুলে। কি আসল বিষয় আসো বটের মূলে। হিন্দুরা যখন মরে যায় কোন জায়গায় পড়ায়, নদীর কুলে বট গাছের নিচে, কথা কয় না। শ্মশান কোথায়, কথা কয় শ্মশান কোন জায়গায়। আচ্ছা ওই মূর্তিকে যখন সম্মান করে, নমঃ নমঃ অং ধর্মস্যায় নমঃ অং ভগবতে নমঃ অং বং বং নমঃ, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এইরকম ভাবে যখন ওই মূর্তিকে সম্মান করে, ওই মূর্তিকে যখন সুন্দর করে তারা পূজা করে, পূজা করার পরে 3 দিন পরে যখন ফেলে দেয়, সবাই বলেন নদীর মাঝখানে না নদীর কুলে। কই নদীর মাঝখানে, নদীর কুলে। কোন জায়গায়, কোন জায়গায়, নদীর কুলে ভাসাই দিয়া কই মা তুই আবার ফিরে আসিস। কত বড় সিটার। আমি যদি আমার মারে পাশায় একটা লাথি মারি, মেরে যদি বলে মা আবার ফিরে এসো, ও মা কি আসবে? কথা কয় না কেন? আমি যদি আপনাদেরকে, আব্বা আপনি রাগ করেন না জন, তুমি এবারে যাও, ওয়াজ আজকে তো হবে খেলা, এবারে আসেন। কে রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন? এখন যদি আমার ভাইয়েরা এই মুরব্বীকে, আব্বা আপনি রাগ করবেন না জন, এই মুরব্বীর পাশায় একটা লাথি মারবো আমি, মেরি পাজা করি একখান সুমু খাবো, তার মানে সাতক্ষীরার ভাষায় বলে জুতু মেরি গরু দান। কথা কয় না কেন? সাতক্ষীরার ভাষায় বলে জুতু মেরি গরু দান। আপনি যেই মাকে পূজা করলেন ওই মাকে আবার নদীতে ফেলাই দিলেন, দেওয়ার পরে আবার বলতেছেন মা তুমি আবার ফিরে এসো। তোর মতন বাটপাত তো পৃথিবীতে আর কেউ নেই। তুই মূর্তি কেন নিজে হাতে বানাইনি? আবার নিজে হাতে স্রষ্টাকে কি বানানো যায়? কথা কয় না কেন, ঠিক কি না? আল্লাহরে কি বানানো যায়? ওই আল্লাহর ওই খুদার গায়ে যদি মূর্তি দাও ও জীবনে চিনতে পারবে না, বরংশ ভেঙে যাবে। কথা কয় না, ঠিক কি না? আমার ভাইরা আমি আপনাদেরকে বলি আজকের তাফসীর মাহফিল থেকে শুনে নেন, বিশ্বকবি রবি ঠাকুর বেঈমানি করেছে মুসলমানদের সাথে। ও কত বড় বেঈমানি করেছে। ও জাতীয় সঙ্গীতের নামে, ওই জাতীয় সঙ্গীতের মধ্যে হিন্দুদের মূর্তির পূজার কথা, আর মাকে পুড়িয়ে দেওয়ার কথা, নদীতে ফেলে দেওয়ার কথা, আর শ্মশান ঘাটে পোড়ানোর ইঙ্গিত দিয়ে গেছেন জাতীয় সঙ্গীতের মধ্যে। হাত তুলে কথা বলেন ঠিক কি না? এইবার আওয়াজ করে বলেন মুসলমান যদি হয়ে থাকেন, কালেমা যদি আপনার নসিব হয়ে থাকে, সত্যি করে বলেন মুসলমানের মতন কোন মুসলমানের সন্তান মূর্তির কি পূজা করতে পারে? মূর্তির কি সাপোর্ট করতে পারে? পারে না। এজন্য আমি বলেছি প্রথম নাম্বার জাতীয় স্লোগান পাল্টাতে হবে। 2 নাম্বার স্লোগান জাতীয় সঙ্গীত। কথা কয় না কেন, ঠিক কিনা? ওর পরিবর্তে এখন জাগ্রত কবি মহিব খানের কবিতা বলতে হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। কথা কয় না, ঠিক কিনা? শত্রু বাহানাদার কেহই তা কেড়ে নিতে পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। আল্লাহু আকবার কয় না? গোটা বাংলাদেশের সব যুবকেরা বলেছে মুসলমানদের জাতীয় সঙ্গীত হবে জাগ্রত কবি মহিব খানের লেখা এই কবিতাটা হোক। এটা আমরাও চাই। হাত তুলে কথা বলে কেন, ঠিক কিনা? তাহলে জমি চাষাবাদ চলতেছে, জাতীয় স্লোগান চেঞ্জ করলাম, এরপরে জাতীয় সঙ্গীত পাল্টালাম, এরপরে 3 নম্বরে আরেকটা জিনিস সংবিধান থেকে পাল্টাতে হবে। এটা হলো জাতির পিতা। কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। ওরে বাবা, কি পিতা? পকেটে টাকা আছে? টাকা টাকা বের করেন, দিলে টাকা আমি নেবো না, দিয়ে দিবানে। ভয়তে বের করে যদি হুজুর নিয়ে নেয় 500 টাকা নিয়ে নেবো।
এই দেখেন, এইবার প্রমাণ সহ ওয়াজ করব আপনাদের সামনে। বলে জাতির পিতা পাল্টাতে হবে, কারণ সংবিধানে লিখেছে জাতির পিতা নাকি ওই আব্বা। এ বন্ধু, আমার এই জাতির পিতার জন্য আমার মসজিদের চাকরি গেছে ঢাকাতে। আমি যেই মসজিদে ইমামতি করতাম, এই বছর 15ই আগস্টের আগের বছর, গত বছরের কথা বলছি, আমার মসজিদে 15ই আগস্টের দিন আমার সভাপতি বলে, হুজুর জাতির পিতার জন্য একটু দোয়া করেন। আজকের 15ই আগস্ট আমি মুসল্লিদেরকে নিয়ে হাত তুললাম আর বললাম, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, তার জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। এবার সত্যি কথা বলেন, এই যে দুটি কথা বলেছি, এই কথার মধ্যে আমার কোনো ভুল ছিল? একজন মুসলমান হিসেবে যতটুকু দোয়া করার আমি করেছি কিনা বলেন? ওয়াল্লাহ, দোয়া যখন শেষ করেছি, ওখান থেকে সভাপতি ব্যক্তি, হুজুর দোয়া পাল্টান। দোয়া পাল্টাবো মানে? কয়েকবার গোড়ার্থী করেন। আমি বললাম কেন? ভাই জাতির পিতা বলেননি কেন? আমি বললাম, সভাপতি রে, জাতির পিতা না বললি যদি দোয়া না হয়, আমার দোয়া তো অলরেডি শেষ হয়ে গেছে, অলরেডি জান্নাতের দরজায় কেবল ঢুকুই দেব। এই সময় তুমি আমার থামাই দিলে সভাপতি সাহেব। কই হুজুর আবার দোয়া করেন, জাতির পিতা বলেন একটু ভিডিও করি। আমি কই আপনার ভিডিওর গোষ্ঠী মারি, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের জাতির পিতা হলো নবী ইব্রাহিম। হাত তুলে কথা কই না ঠিক কিনা? কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 থেকে 15 নম্বর লাইন সূরাতুল হাজের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় তোমাদের মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। আমি কইলাম সভাপতি আমি দোয়া করতে পারবো না, পারলি হুজুর আরেকটা নিয়ে আসেন। কথা কয় না কেন? আমি চলে গেলাম মাহফিলে। মাহফিলটা ছিল ওই সাতক্ষীরার ওই দেবনগরের দিকে। পরবর্তী বৃহস্পতিবারে আমার ফোন দিয়ে কয়, হুজুর আপনার চাকরি নেই। আমি বললাম ক্যা? বলতে, হুজুর আপনি গত সপ্তাহে সভাপতির সঙ্গে তর্ক করেছেন, জাতির পিতার জন্য দোয়া করেননি। আমি কই ওই রকম জাতির পিতার জন্য যদি আমার কোটিটা চাকরি যায় রে, আমার জীবনে আমি ওর জাতির পিতা বলতে পারবো না। কারণ আমার আল্লাহ যার জাতির পিতা বানাইছে, ওই জাতির পিতা ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তি মুসলমানদের জাতির পিতা হতে পারে না। চাকরি গেল, বেতন ছিল 10,000। এই জোরে কোন কয়?